till the day I die. Swing those hips. তুই তাহলে যাচ্ছিস না তো? না চল না রে, অন্য কারোর বিয়ে হলে আমি এতবার বলতাম না, বউয়ের সাথে গল্প করেই কাটিয়ে দিতাম। কিন্তু এটা তো বউয়ের বিয়ে, কি করে সময় কাটাবো বল? আরে দেখবি রিলেটিভদের সঙ্গে কথা বলতে বলতে টাইম চলে আসবে, খাবার তারপর খেয়ে চলে আসবি। হ্যাঁ চল না রে প্লিজ। ক্লায়েন্টের ডেডলাইন যদি আজকের মধ্যে সাবমিট না করি ক্লায়েন্ট তো কমপ্লেন করে দেবে কোম্পানিতে, তারপর আমার চাকরি গেল, জবলেস। হ্যাঁ তখন অবশ্য বিয়ে বাড়িতে যেতে পারি। তুই এক কাজ কর, বিয়েটা একটু পোস্টপোন করে দে কিছুদিনের জন্য, তারপর না হয়। ঠিক আছে বাবা, যত সব ক্লায়েন্ট, কতজন তাদের ছবি অস্কারে যাবে। আচ্ছা শোন না, বলছি যে আমার আসতে না একটু লেট হবে, ঠিক আছে? মানে পুরো বিয়েটা অ্যাটেন্ড করে তবেই তো আসতে পারবো। গুড। গুড মানে? গুড মানে ইয়ে মানে গুড নাইট বলার সুযোগ পাবো তো? যত সব মেকআপ দেওয়ার চেষ্টা। বলছি যেরকম ভাবে বাড়ি রেখে যাচ্ছি সেরকমই যেন থাকে, কোনো জিনিস যেন এদিক ওদিক না হয়, ঠিক আছে? মনে থাকে। টাটা। অ্যাজ ইফ আমি কত যেন পার্টি রাখবো। মনটা কেমন পেপারানি পেপারানি করছে। ওকে, একটাই কি হবে? অফকোর্স নট। ডান। দরকার ছিল না যদিও। কি ব্যাপার হঠাৎ এখন? বাড়ি ফাঁকা তো নাকি অকুপাই? হ্যাঁ বাড়ি তো ফাঁকা, তবে শোন, বুড়িটা সরে ভাই, ভিতরে ডাকবি না? আসুন। বাহ, আসলে একটা দরকারি কাজ করছিলাম, একটা এডিট কমপ্লিট করতে হবে। ল্যাপটপ বন্ধ করে কি এডিটিং করছিস ভাই? আর তাছাড়া কবে থেকে তো বলছি আমার একটা শর্ট ফিল্মের প্রজেক্ট আছে, ঝুলিয়ে রেখে দিয়েছিস। তাই নাকি? আমার এডিটিং এর ফিস কত বলতো? এখন আমার থেকেও টাকা চাইবি ভাই? বাবা, এবার তো বলবে পরের বার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে ওর কাছে। ঠিক আছে স্যারেরা এবং ম্যাডামেরা বলুন ঠিক কিভাবে আপনারা আমার টাইম ওয়েস্ট করতে পারেন। আগে কিছু খাবারের ব্যবস্থা কর। বাড়িতে কি আছে রে? আছে বলতে দুটো ডিম আছে, একটা 1 বছরের পুরনো ম্যাগির প্যাকেট, আর দুটো চিপসের প্যাকেট, ব্যাস। ও হ্যাঁ জল প্রচুর আছে। হ্যাঁ ভালো কিছু আনা না ভাই। এখন কি করে? চলো খাবার রেডি, এবারে কি দেখবো সেটা ডিসাইড করো। তো বড় স্ক্রিন না ল্যাপটপ? যা বলবেন আপনারা। ফাটাফাটি। তাহলে কি জনরা? হরর। কমেডি। হরর কমেডি? স্ত্রী 2 দেখবো না কিন্তু, আগের থেকে বলে দিলাম। আরে দেখ, ওই স্ত্রীকে দেখবে, আমি বলছি পিওর হরর। কিন্তু পিওর কমেডি বলছিলাম, মানে সন্ধে সন্ধে হচ্ছে এখন হরর। এখন
সময়। দেখ অল্প অল্প ঠান্ডা পড়ছে, সন্ধে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, সো দিস ইজ দ্য প্রাইম টাইম ফর হরর। তুই যা গিয়ে আয়না একবার নিজের মুখটা দেখে আয়, পুরো হরার ফিল পেয়ে যাবে। কি বললি? না দাঁড়া দাঁড়া, রাগারাগি করিস না। আমি বলি কি, মেজরিটি যা বলবে সেটাই আমরা ডিসাইড করি কি। আর মেজরিটি বলছে হরর, এখানে কিন্তু মাইনরিটির জোর বেশি। বেশ তো, টস হয়ে যাক। ওটা টস ফস না। আমি বলি কি, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। কি আইডিয়া? প্ল্যানচেট? প্ল্যানচেট। প্ল্যানচেট। অমলেট। আমি বরং ওই ডিম দুধের অমলেট করে আনি। হ্যাঁ, উইজা করলে কেমন হয়? আমি কিন্তু শুনেছি ভূতের নাকি আজকাল উইজাতে বেশি অ্যাভেলেবল। দেখ ওসব ফরেন ফিল্মে চলে, বাংলা সিনেমায় আমার মনে হয় পাতি প্ল্যানচেট ইজ বেস্ট। আর তাছাড়া বাজেটটাও কম লাগবে, কি বলেন? না না, ওসব ফিল্ম টিম করার কোনো দরকার নেই, এখানে ওসব হবে না। ব্যাস, আরে মজা হবে। তুই ভেবে দেখ, যদি কেউ স্পিরিট আনতে পারে তবে হরর দেখানো হবে, আর যদি কেউ স্পিরিট না আনতে পারে তবে কমেডি। কি চ্যালেঞ্জ? সরি, কপিরাইট লেগে যাবে। নেবো না সালা, আমি চললাম। এই শোন, দেখ অ্যাটলিস্ট টসের থেকে এখানে তো তোর চান্স বেশি না যেতে, ভেবে দেখ। ক্যান্ডেল? ক্যান্ডেল তো নেই, যাক তাহলে প্ল্যানচেট হচ্ছে না। ক্যান্ডেল আছে আমার কাছে। এই তুই ব্যাগে ক্যান্ডেল নিয়ে ঘুরিস? তার মানে তোর এসব আগে থেকে প্ল্যান করে না? আরে না না, কাল ওই কি মা 14 প্রদীপের জন্য না ক্যান্ডেল নিয়ে আসতে বলেছিল। এখান থেকে আমরা দু একটা ইউজ করতেই পারি। গ্রেট, দেন টেবিল রেডি করা যাক। ঠিক আছে, ওই যখন পেতেই হবে, অ্যাটলিস্ট পেট করে ভয় পাই। ওগুলো কিসের জন্য? কে ঘুষ দেওয়ার জন্য মনে হয়। এগুলি তো আসল। আমার মামা প্রায়শই এটা করতো, ওনার কাছে এটা জল ভাত। আজ সানডে রামপুরহাট গেছিলাম যখন, ওনার থেকে এগুলো নিয়ে আসি। মানে এগুলো জেনুইন নাকি? তাহলে মিডিয়ামটা কি হচ্ছে? এই না না না, এসব হবে না, এসব একদম হবে না এখানে। আরে ব্যাপারটা কিরকম ভাবে দেখ, দেখ অন্য কারোর উপর যদি ভর করে তবে তুই ভয় পাবি, আর তোর উপর ভর করলে তো তুই ভয় পাবি না, রাইট? সিম্পল। এসব লজিক এখানে চলবে না। তারপর আমার ভর করবে, আর তারপর আমি শাড়ি পরে আমি যে তোমার তুমি যে আমার গাইতে পারবো না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, প্রথমে মিডিয়ামটা না হয় আমি হচ্ছি, কিন্তু ডাকবোটা কাকে? তোদের শ্রেয়াকে মনে আছে? ইলেকট্রিক্যালের শেয়ার? রোহিণীকে বলে দিই। এই না না, আমি বলছি এই একটা অন্য যে কোনো ব্রাঞ্চের একটা যে কোনো শেয়ার আর কি। আমার গার্লফ্রেন্ড ছিল, মানে আমার এক্স গার্লফ্রেন্ড শ্রেয়া। হ্যাঁ মনে আছে, 2 বছর আগে যার অ্যাক্সিডেন্ট হলো তো। সে কি, আমি তো ভাবলাম ও তোকে ছেড়ে দিয়েছে। ছেড়েই তো দিয়েছে, মানে এক প্রকার তো ছেড়েই দিল, তাই না? ওকেই ডাকি কি? দেখ আমি কিন্তু জানি যে সব থেকে বেশি ভালোবাসে, সে ডাকলেই কিন্তু ভূত আসবে। সো ইন দ্যাট কেস অনির্বাণ তোর ডাকাটাই বেটার নয়? দূর, ওরকম কোনো কিছু না। আর তাছাড়া আমাদের ব্যাপারটা সিরিয়াস হওয়ার আগেই তো ওর এই অ্যাক্সিডেন্টটা হলো। আর সত্যি কথা বলতে আমি নিজেও চাই না আমি ওকে ডাকি। ও আসলে হয়তো আমি একটু বেশি কোয়েশ্চেন করে ফেলবো। তোর কোয়েশ্চেনও রেডি? আমরা তো তাহলে শুরু করা যাক, দেরি কিসে? যেহেতু ঐশী মিডিয়াম হচ্ছে, তাই তোকে এটা ইউজ করতে হবে। এটা রাইট হ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গারে আংটির মতো করতে হবে। এইভাবে? হ্যাঁ রাইট। নিয়ে সবার দুটো হাত এগুলোর উপর, সবাই সবাইকে আঙুল দিয়ে ছোঁবে, একটা সার্কেল তৈরি করবে। ছুঁয়ে মানে কি হবে? বাথরুম যাবি? এই আঙুলটা ছুঁয়ে। তো বাকি যে ফর্মালিটি সেটা তো আশা করি সবার জানাই আছে।
যাকে ডাকা হচ্ছে তার ব্যাপারে কনসেন্ট্রেট করে ক্লোজ আওয়ার আইস এন্ড থিঙ্ক অ্যাবাউট হিম অর হার। গট ইট? শুরু হোক with a deep breath. চোখ বন্ধ ঋষভ। তুই কিভাবে কি হলো? আরে এটা জানলা করার শব্দ না? কিছু শুরু হলো কি হলো না, এত শুরু হয়ে গেল। আরে সত্যি গল্পটা অন্য জায়গায় দিবি, এখন চোখটা বন্ধ কর। সবাই প্লিজ একটু সিরিয়াস হও, প্লিজ। শ্রেয়া, এলি, শ্রী, you there? No. শ্রী, এসেছিস? এসেছি। শ্রী, এসে গেছে। সব আগে থেকে প্ল্যান করা না? বন্ধ করে সব এক্ষুনি। আরে না না, আমরা তো সিরিয়াসলি করছিলাম সবাই, কিন্তু তুই এত ভয় পেয়ে গেছিলিস যে দেখে আর লোক জানাতে পারলাম না। আরে ঠিক আছে ঠিক আছে, এবার আমি মিডিয়াম হচ্ছি। ঐশী, আমাকে ওটা পাস কর। সেটা তুই কোয়েশ্চেন গুলো করিস, আমি তোকে টেক্সট করে দিচ্ছি। দেখ এলি কিনা, এত ভয় পাওয়ার কি আছে? আচ্ছা, এটা ইন্ডেক্স ফিঙ্গার, এটা তো চলো। আবার যদি কোনো গন্ডগোল হয়েছে সবাইকে বাড়ি থেকে বার করে দেবো। আরে না 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 না, এবারে একদম সিরিয়াস। এই সবাই সিরিয়াস কিন্তু। Shreya, are you there? Shreya, you there? ইয়েস, তুই সত্যি এসেছিস? কতবার বলবো আমি এসেছি। তোর মনে আছে তোর অ্যাক্সিডেন্টের দিন অনির্বাণ তোর সাথে দেখা করতে চেয়েছিল? তুই বলেছিলিস তুই কাজে যাচ্ছিস, কিন্তু তুই যাসনি। তুই মিথ্যা কথা বলেছিলিস অনির্বাণকে। আমি মিথ্যে বলিনি। তুই বলেছিলিস, বল কেন বলেছিস? আমি মিথ্যে বলিনি। আমি মিথ্যে বলিনি। বলবো আমি মিথ্যে বলিনি। আমাকে কেন ডাকলে? খুব মজা হচ্ছে না? খুব মজা হচ্ছে। সবাইকে মারবো, ওকে তোকে তোকে সবাইকে মারবো। কেন ডাকলে আমাকে? কেন কেন ডাকলে? খুব মজা হচ্ছে না? আমার কষ্ট হচ্ছে, খুব মজা হচ্ছে তোদের না? তুই সব কটাকে মারবো, সব কটাকে। সবার আগে এইটাকে মারবো। তুই মিথ্যে বলেছিস। আমার না আমি চিনিও না তোমাকে। তুই মিথ্যে বলেছিস। ওকে মারবো, খুব মজা হচ্ছে না? আমাকে কষ্ট দিয়ে খুব মজা হচ্ছে না? চিনিও না তোকে। বন্ধ করতে গেলে তো আমাদের আবার সার্কেল বুঝতে হবে। আমি মিথ্যে বলিনি, কি আসছো? মজা হচ্ছে। ওকে মারবো, ওকে মেরে তো রক্ত খাবো। তুই মিথ্যে বলেছিস, তুই মিথ্যে বলেছিস, তুই মিথ্যে বলেছিস। এসব কি হলো? What the fuck, guys? What's happening? আর তুই এসব করবি বলে এখানে থেকে গেলি? এ কি বললি আরেকবার বল। তুই এসব করবি? তুই বাদ দে, আমি জাস্ট যাচ্ছি। এই তো একদম জেনুইন। আরে যাস না, আরে এরা হঠাৎ করে চলে এলো, তারপর এসব শুরু করে দিল। কি বলবো এরকম। কি রে, তোর আবার কি হলো? তোকে কেউ পজেস করলো নাকি? ওকে মনে হয় কেউ পজেস করেছে। জানি না, কিন্তু একটু আজব লেগেছিল ওটা হাতে যখন ছিল। কি বলছে রে ভাই?
এটা পুরো গম্পু বেকার। আই জাস্ট গট ইট ফ্রম স্ক্র্যাপ। এন্ড অফ স্টোরি। চল 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 চল। ঠিক আছে আপনি Swagger down the street with your red lips and funky beat. You better hold your head up to the sky. I'm gonna roll with you till the day I die. Hey, swing those hips around. Can't stop, roll back down. My ladies, short, tall, thin or wide, always down and ready to ride. One by one, billion by billion, been holding up half the sky. Raise your hand if you're ready and willing, if you know it's time. Time for a girl on time. Time for a girl on time. Time for a girl on time. Whether you're ready or not. Time for a girl. আরে ওরা বোকা বানালো। এই অনির্বাণের এক্স গার্লফ্রেন্ড এখন এডিনবার্গে মাস্টার্স করছে, ওকে এমনি ডাম্প করেছিল। আরে ইলেকট্রিক্যালের শ্রেয়া তো, সব ডিপার্টমেন্টের মেয়েদের ব্যাপারেই খবর রাখতিস বল। আরে না না, সে তো অনির্বাণই দেখা করিয়েছিল। আমি কোথা থেকে জানবো বলতো? যত সব। সেই অন্য শ্রেয়ার কি খবর সেটা আমি জানি না, অবশ্য সেটাই বলছিলাম। ঈশা,